ভাইয়া ভাবিকে নিয়ে আসছে। ভাবি, তোরা এত বড় সর বস্তির মেয়ে জানি কোথাকার। এই তুই আমার গায়ে বললি কেন? তুই যে কি ড্রেস পরেছ, ছি কি নোংরা, কি গন্ধ। এই ভদ্রতা বলতে কিছু জানিস না? মুনা, তোমার মাথা ঠিক আছে? তুমি কার গায়ে হাত তুলছো? আর ভদ্রতার কথা বলতেছো? ভদ্রতা ও জানে না নাকি তুমি জানো না? তুমি ওর গায়ে হাত তুলছো কেন? আলেফ, ওকে আমি থাপ্পড় দিব না তাহলে ওকে সালাম দেবো? হ্যাঁ, তুমি দেখলে না এই বস্তির মেয়েটা কি করলো? হুট করে এসে আমার গায়ের উপর পড়েছে। দেখো দেখো মেয়েটা কি পড়ে আছে, ছি কি নোংরা, হাতে পায়ে গোবর লেগেছে, ইউ কি গন্ধ। হ্যাঁ, আর ও কিনা এসে আমার গায়ে পড়লো। ওরা তো মনে হচ্ছে আরো একটা থাপ্পড় লাগাই। মুনা, তুমি যার গায়ে হাত তুলছো সে কিন্তু আমার ছোট বোন। হোয়াট? মানে সিরিয়াসলি? মানে তুমি বলছি বস্তির মেয়েটা তোমার ছোট বোন? মানে সিরিয়াসলি? হ্যাঁ, আমি আরো কোথায় ভেবেছি তোমার একটা খুব কিউট একটা সুইট একটা বোন হবে, যাকে নিয়ে আমি ঘুরবো, পার্টি করব। শেষমেশ কিনে করে বস্তির মেয়ে তোমার বোন? মানে আমার মাথাটা ঠিক নাই। তুমি কি করলে এটা আমার সাথে? আরে বাবা, তুই তো শহরে গিয়ে অনেক চালাক হয়ে গেছিস। গেলি শহরে পড়াশোনা করতে, সাথে বউ নিয়ে আসছিস। বাবা বাবা, খুব ভালো করছিস। তো মাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না? আবার নতুন গাড়িও কিনছিস না? শহরে গিয়ে নিশ্চয়ই অনেক বড় ব্যবসা করতেছিস, অনেক টাকা রোজগার করতেছিস, তাই না? মা, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে না, তোমাকে বলতে পারি নাই। আর কোর্ট ম্যারেজ তো সবাইকে বলার মতো স্কোপ হয় নাই। অনেকদিন পর একটু সময় পেয়েছি, তাই ভাবলাম বউটাকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিই আর গ্রামটাও ঘুরিয়ে দেখে নিয়ে আসি। খুব ভালো করছিস। তাই এখানে দাঁড়ায় আছিস কেন? বৌমারে নিয়ে বাড়ির ভিতরে চল। হ্যাঁ চল। ও হ্যালো, কি কোন ভিতরে যাবো? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে এই যে আপনি বস্তি মার্কা টিনের বাড়িতে আমি যাব? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন না? আমার ড্রেস দেখতে পাচ্ছেন না? কোন অ্যাঙ্গেল থেকে কি মনে হয় এই বস্তির বাড়িতে গিয়ে থাকার মতো মেয়ে আমি? হ্যাঁ, ছি ছি ছি, কি অবস্থা এদের পোশাক আশাক। মানে এদের দেখলেই তো আমার শরীর গিন 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 করতেছে। আর আলিফ, তুমি কি জানো না আমার অ্যালার্জি প্রবলেম আছে? এই যে এত ময়লা, এই যে গোবর পড়া, এই ময়লা, এই সেই, এগুলোতে গেলে যখন আমাকে অ্যালার্জি অ্যাটাক করবে তখন আমার কি হবে? আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার গ্লো নষ্ট হয়ে যাবে, চেহারাটা নষ্ট হয়ে যাবে। মুনা, তুমি যাদের সাথে এত খারাপ আচরণ করতেছো, তুমি জানো ওরা আমার জন্য কি করছে? কি কি করছে? তোমার জন্য কি দুনিয়াটা উদ্ধার করে ফেলছে একদম? শুনতে চাও? শোনো। নদী, হ্যাঁ মা, কি করছিস? বসে আছি। এই দেখ, এখানে 5 লাখ টাকা। এই টাকা আমি জোগাড় করেছি তোর বিয়ের জন্য। এতগুলো টাকা তুমি কিভাবে জোগাড় করলে মা? আরে আমি তো এতদিন টাকা কিছু কিছু করে জমাতাম, এখন এখানে 5 লাখ টাকা হয়ে গিয়েছে, তাই নিয়ে আসলাম। কারণ তোর বিয়ে দিতে হবে না, আমার খুব ইচ্ছা আমি তোকে মনের মতো করে সাজিয়ে ধুমধাম করে তোর বিয়ে দিব। বুঝতে পেরেছিস? মা, এতগুলো টাকা ওর বিয়ের জন্য তুমি ম্যানেজ করছো, এই টাকাগুলো আমাকে দাও না।